আল্লাহ শুধু চাইছে বান্দারে কোরআন অনুযায়ী চলো, হাদিস অনুযায়ী চলো, আমার হুকুম মানো, নবীর তরিকায় চলো। আল্লাহ পীর বলছে মরার পরে আমি তোমাদের জান্নাতে দাখিল করে দিন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, অনেক মানুষ বলে দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলো, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। ও বাবাজি, দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই, আপনি আসছেন দুনিয়াতে। রূহ জগতের ভিতরে, রূহে আরওয়ার ভিতরে আমিও ছিলাম, আপনিও ছিলেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছে এবং আসবে, চইলা গেছে এবং আছে, সমস্ত মানুষের রূহ এক জায়গার ভিতরে ছিল। সেই জায়গাটার নাম হইল রূহে আরওয়া। সেই জায়গার ভিতরে থেকে আমরা সবাই, সমস্ত রূহ, আমরা জান্নাতের খুশখবরি শুনছিলাম। জান্নাত যে আরামের জায়গা, জান্নাত যে শান্তির জায়গা, জান্নাত যে আনন্দের জায়গা, এই কথা আমরা শুনছিলাম। শোনার পরে আপনি আমি সমস্ত রূহ আল্লাহর কাছে আরজ করছি, মাওলা গো, আমরা রূহে আরওয়ার ভিতরে থাকতে চাই না, আমরা জান্নাতের ভিতরে যাইতে চাই। আমরা আল্লাহর কাছে বলছি। আল্লাহ বলছে, ও রূহ শোনো শোনো, রূহে আরওয়ার থেকে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আমি রাখি নাই। যদি তোমরা জান্নাতে আসতে চাও, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, তোমাদের বাবার মজুকে যাইতে হবে, মায়ের আরহামে যাইতে হবে, দুনিয়ার ভিতরে যাইতে হবে, দুনিয়ার ভিতরে পরীক্ষা হবে। তোমাকে তিনটা জিনিস দেওয়া হবে, একটা জান দেওয়া হবে, কম দেই বেশি দেই মাল দেওয়া হবে, এবং একটা হায়াতুর জিন্দেগি দেওয়া হবে। এই তিনটা বস্তু দেওয়া হবে। এই তিনটা বস্তু যদি দুনিয়ার ভিতরে যাবা, আমি তোমাদের পরীক্ষা করবো এই তিনটা বস্তু দিয়া। এই তিনটা বস্তু যদি আমাকে দাও, আল্লাহ বলতেছে যদি আমাকে দাও তবে তোমরা জান্নাত পাইবা। আমরা বললাম আল্লাহ দিবেন, আপনি চাইতেছেন, আপনি বলে হ্যাঁ দিলাম, আমি চাইতেছি আমি, কিন্তু শোনো শোনো শোনো, এই তিনটা জিনিসের বিনিময় আমি জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জানের বিনিময়, আমাদের মালের বিনিময়, আমাদের সময়ের বিনিময় জান্নাতকে আল্লাহর কাছ থেকে কিনা নিছি। দুনিয়ার ভিতরে এসে চামচামি করতেছি, তাই না গো? কি চামচার চামচা, কি বাটপারের বাটপার। দুনিয়ার ভিতরে আইসা আটকা ফাটকা 360টা সারা মসজিদের বাড়ি নেই পারা দেই না। আটকা বোঝেন? আটকা নামাজ হইলে 8 দিনের জুমার নামাজ, ফাটকা নামাজ বিআই নামাজি বাইতে আইছে, আর বিআই মসজিদে যায়। আমি যদি না যাই কেমন দেখা যায়? বিয়ের সাথে ফাটকাই পরে মসজিদে যাওয়া। 8 দিনের নামাজ, ফাটকা নামাজ বিয়ের সাথে। আর একটা হলো 360টা ঈদুল ফিতর, ঈদুল আজহা, প্রথম কাতারে দেখা। বাপরে বাপ। বন্ধু, ও আল্লাহর গোলামেরা, খারাপ লাগতেছে কি? খারাপ কথা কইতেছি? বন্ধু, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, দুনিয়াতে কয়দিন থাকবেন? আপনার বাপ গেছে, মাও গেছে, দাদা গেছে, দাদি গেছে, একদিন আপনারও এই দুনিয়া ছাইরা যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়া সবারই ছাড়তে হবে, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা সবারই পিতে হবে। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে কবরের ভিতরে প্রশ্ন করা হবে, নাম রব্বুকা, রব কে তোমার, নাম দীনুকা, দিন কি তোমার, নাম নবীকা, নবী কে তোমার। বন্ধরে মুখস্থ করে নিছি, রাদিতু বিল্লাহি রাব্বাও, রব আমার আল্লাহ, ওয়াবিল ইসলামি দীনাও, দিন আমার ইসলাম, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে আসবে না। দুনিয়ার ভিতরে যে এই তিনটা জিনিস অনুযায়ী দুনিয়ার ভিতরে ট্রেডিং দিছে, প্র্যাকটিক্যাল করছে, রব চাই জিন্দেগি যাপন করেছে, পুরাপুরি ইসলামের ভিতরে থাকছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পাবে রব আল্লাহ, দিন ইসলাম, নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে দুনিয়ার ভিতরে ট্রেনিং দেয় নাই, প্র্যাকটিক্যালে চলে নাই, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে না। কবরের ভিতরে সেই ব্যক্তি বলবে হাই হাই লা আদিরিকু, জানি না আমার রবকে, হাই হাই লা আদিরিকু, জানি না আমার দিন কি, হাই হাই লা আদিরিকু, জানি না আমার নবীকে। আর হাদিসের ভিতরে আসতে বলবে আমার 5 বেটা। ফেরেশতা কইতেছে নাম রব্বুকা, রব তোমার কে? আর এই কয় আমার 5 বেটা, আমার 6 বেটা। কারণ দুনিয়ার ভিতরে বেটা বেটি নিয়ে হেরে এমন ব্যস্ত ছিল কিভাবে বেটাদের ভবিষ্যৎ করে দেওয়া যায়। বাপ মা এরকম করে না, বেটাদের ভবিষ্যৎ করতে নিজের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আজকালকার পোলাইবান বোঝে না তো, কুলির যাবো না। আজকালকার পোলাইবান বোঝে না, শিক্ষিত হওয়ার পরে বিয়া করে তখন হুড়ির বিয়া আনে। হুড়ি বোঝেন গো, শাশুড়ি বুঝেন? হুড়ির বিয়া যখন আনে, বাপ রে বাপ, এইটাই আমার সোনা, এইটাই আমার গয়না, এইটাই আমার সব। বাপ মায়ের আর ভাল লাগে না, শ্বশুর শাশুড়িকে তখন ভাল লাগে। ওই জন্য বলা হয়েছে মায়ের কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা বিমুক্তিতা, শ্বশুরের কথা চিনি। তাই তো চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, এক চাবি মায়ের মন, আর এক চাবি বাপে। তুই যাবি যদি মক্কা দেশে, তুই যাবি যদি মক্কা দেশে, খুশি রাখ তোর মা বাবাকে। লক্ষ টাকা খরচ করে হবে না তোর হজ, দুঃখ পাইলে মা বাবা তোর জীবন বরবাদ। আমি বয়ানের মাঝখানে কিছু কিছু গজল পাই। বন্ধুরা, আল্লাহর গোলামেরা কুলির যাবো না, মা বাবার চেনে না। আপনি ছেলে মেয়ের জন্য দুনিয়াও শেষ করতেছেন, আখেরাতও শেষ করতেছেন। ছেলে যখন হুড়ির বিয়ে আনবো, শাশুড়ির বিয়ে যখন আনবে, আপনাকে ভুলা যাবে, ভাত দিবে না, কাপড় দিবে না, কিছুই দিবে না, আপনাকে দেখতে পারবে না। আপনার কথা তিতা লাগবে, শ্বশুরের কথা মিঠা লাগবে, আপনার কথা ভালো লাগবে না, শাশুড়ির কথা ভালো লাগবে। শাশুড়িকে ডাকে আম্মা, শ্বশুরকে ডাকে আব্বা। উচ্চারণ করে মাওলানা অমন ভাবে কয়কলা উচ্চারণ করতে পারে না, কিন্তু নিজের মা বাবাকে ডাকে না। ও বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতে লাগুলির দিন, আমি যুবকদেরকে বলি, ও যুবক, তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো, মনে রাখো জীবন শেষ না। তোমারও একদিন দাড়ি পাকবে না গো, তোমারও একদিন চুল পাকবে, তুমি একদিন শ্বশুর হবা, তুমি একদিন শাশুড়ি হবা। বন্ধুরে, তোমার বেটি বিয়া দেওয়া লাগবে, বেটা বিয়া করানো লাগবে, বেটার বউ তোমারও একদিন আসবে। তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছো। কুরআন পাকের ভিতরে আল্লাহ বললেন মায়ের সাথে দুর্ব্যবহার করিও না, বাবার সাথে দুর্ব্যবহার করিও না। ও বন্ধুরে, আল্লাহ মহান রব্বুল আলামিন মা বাবার কথা এমন ভাবে বর্ণনা করেছে, মা 70টা পর্দার নিচে তোমাকে 10 মাস 10 দিন তোমাকে দেয় গর্ভের ভিতরে ধারণ করেছে। তুমি জানো কি? তুমি তো জানো না। তুমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা যখন ঘুমাইছে এমন ভাবে নাপ্তি মারছো, তোমার মা ঘুম থেকে উঠে দরজাতে খাড়া হয়ে থাকছে। তোমার আব্বা জিজ্ঞাসা করছে ঘুমাও না কেন? বলে কেমনে ঘুমাবো, পেটের ভিতরে বাচ্চাই নাপ্তি মারে। তোমার মা যখন খাইতে বসছে তুমি পেটের ভিতরে নাপ্তি মারছো, তোমার মা খাওয়া বাদ দিয়া অমনি দাঁড়াইয়া গেছে। তোমার আব্বা জিজ্ঞাসা করছে, তোমার দাদি জিজ্ঞাসা করছে, তোমার ফুফু জিজ্ঞাসা করছে বউ দাঁড়াও কেন, কি হয়েছে? বলে পেটে লাথি মেরেছে। সেই আব্বা সেই আম্মাকে তুমি কষ্ট দিতেছো। শুনে রাখো, জেনে রাখো, বাপ মা হইল তলোয়ার ছুরি, তুমি হইলাও তুরমুজ। বন্ধু, তুরমুজ যদি নিচে রাখা যায়, উপর থেকে যদি তলোয়ার ছেড়ে দেওয়া যায়, চাকু যদি ছেড়ে
দেওয়া যায় তরমুজ কিন্তু কেটে যাবে, এবং নিচে যদি চাকু রাখিয়া উপর থেকে যদি তরমুজ ছেড়ে দেওয়া যায় তবুও কিন্তু চাকু দিয়া তরমুজ কেটে যাবে। মা বাবা হইল ছেলে মিয়া হইল তরমুজ। মা বাবা যদি বড় দোয়া করে লাগবে 100% গ্যারান্টি। মা বাবা যদি সুদোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল, গ্যারান্টি। বন্ধুরে ওই জন্য মক্কা মদিনার মানুষ ছেলে মেয়ে যদি ভুল করে কোনদিন তারা বরদোয়া দেয় না, তারা বরদোয়ার বদলে ভালো দোয়া করে। কেমন দোয়া করে জানেন কি? আল্লাহ জানো ওই দেশের গালি হইল কেমন। আল্লাহ জানো তাকে মসজিদের ইমাম বানায়, আল্লাহ জানো তাকে খানায় কাবার খাদেম বানায়, আল্লাহ জানো তাকে মসজিদের মসজিদ বানায়, আল্লাহ জানো তাকে মসজিদের খাদেম বানায়। বন্ধুরে মসজিদের খাদিম হওয়া, মসজিদের ইমাম হওয়া, মসজিদের মসজিদ হওয়া দাম খুব কম দুনিয়াবি হিসাবে। মক্কা মদিনায় কোন কোন জায়গার ভিতরে 500 রিয়াল দেওয়া হয় মাস ইমামকে, 500 রিয়াল। কোন কোন জায়গায় 1000 রিয়াল দেওয়া হয়, একবারে কম দাম। কিন্তু 1000 রিয়ালে আমাদের এখানে হিসাব করে দেখেন গা, 1 রিয়ালে আমাদের এখানকার কত ভাই হিসাব করে দেখেন গা। ওই হিসাবে ওখানে দেওয়া হয়। ওই দেশের গালি হইলে এমন গালি, আর আমরা কই যাইরা গাইরা তুলু কই না গো, কই গাইরা তুলু। আফসোস হয় মা বাপ যদি ছেলের দিকে মেয়ের দিকে যদি গরম নজরে তাকায়, সেই ছেলে সেই মেয়ের ক্ষতি হয়। হাদিসের কথা। মা বাবা বরদোয়া করে, মা বাবা গরম নজরে তাকায়, মা বাবা গালি দেওয়ার পরে যখন ছেলে বেমারে পরে পস্তায়, কি হইল রে কি হইল, বাংলা হসপিটালে হুঁকিয়ে দেওয়া লাগে। কিন্তু চিন্তা করে দেখেন আপনার কারণে আপনার ছেলের এই অবস্থা। ওই জন্য খবরদার ছেলে মেয়েকে আমরা সবসময় ভালো কথা বলার চেষ্টা করব। এখন ছেলে মেয়ে এরা তো অবুঝ, বুঝে না। বুঝে কি? একজন অবুঝের একটা ছেলে যদি চাকু যদি নিয়ে থাকে, আপনি যদি চাকু ধরেন তাহলে গুদা বলে এখন চাকু ধরছে, আপনি ধরে টানতেছেন, ওর অবস্থাটা কি হবো? আটকাইতে যাবো না? আর তাহলে আমাদের কি করা হবে? চল কেটে না, চল কেট দিলেন, দিতি এক হাতে বোঝাইছে, বোঝাই হওয়ার পরে তখন কি করবো? চাকু ছেড়ে যায়, 2 হাত ধরবো। এই হলে চাকু নেওয়া লাগবে। তো বেটা বেটি এদেরকে বুঝানো লাগবে, দিন শিক্ষা দেওয়া লাগবে, এদেরকে বুঝানো লাগবে। বন্ধু, ডিজিটাল জামানা, সবার কাছে এই যে এমন মোবাইল, পাড়ার মতন মোবাইল, সবার কাছে পাড়ার মতন মোবাইল। মুরুজো বাটা দেবো সময়ে সময়ে তরকারি আন্দিবার হইলে এই পাড়ার মতন মোবাইল নিয়া ফেসবুক, টুইটার, আরো টিকটক, আরো কত কিছু, ইউটিউব, আরো কত কিছু এর ভিতরে চালায়, কত কিছু এর ভিতরে দেখে। দেখতে ওলাই ফান নষ্ট হয়ে গেছে। ছেলে মেয়েকে মেসেজ করে, মেয়ে ছেলেকে মেসেজ করে। ওই জন্য কবি বলেছে, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। চিঠি লেখার দরকার পড়ে না এখন। আগের জামানায় চিঠি লিখতো, বাপ চাচাদের কাছে শুনছি। আমি তো সেই দিনকার মানুষ। আপনারা এখন দেখে বুঝতেছেন না বুঝতেছেন। আমার জন্ম হইল 2001-এ, 27 তারিখ 7 মাস 2001-এ আমার জন্ম। চলতেছে কত? 14। হিসাব করে দেখেন 14, কি 2024 চলতেছে। হিসাব করে দেখেন 24 বছর, তাও হয় নাই পুরা। হয়েছে কি এরকম আর কি। যাই হোক, এই আমার বয়স। তাহলে আপনাদের ছেলে ঘরের মতন বয়স না, কিন্তু ছেলে ঘরের মতন বয়সটা কি এখন আপনাদের ছেলে না, আপনাদের ওস্তাদ। স্টেজ থেকে নামার পরে আপনাদের ছেলে ঘরের মতন এখন না, এখন আপনাদের ওস্তাদ। যা নসিহত করবো মানা দরকার, সবারই মানা লাগবে নাকি? এখন এইখানে যদি আমার ওস্তাদও থাকে যে আমাকে লেখাপড়া শিখাইছে, সেও আমার ছাত্র। এই টাইমটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য সেও আমার ছাত্র। ও বন্ধুরা, ও আল্লাহর গোলামেরা, এখন আর চিঠি লেখার দরকার পড়ে না। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া
বিদুলা লাগিল ফজরের গম তো পোলার বাংল না হাই হাই ফজরের গম তুমি আর বাংল না ওই যে ছেলে থাকে বাবু নাতে বিয়াই করে ফোন ফোনে ফোনে প্রীতি হয় হাই হাই ফোনে ফোনে ভালোবাসা হয় মোবাইল ফোন আসিল বিদুলা লাগিল ফজরের গম তো পোলার বাংল না হাই হাই ফজরের গম তুমি আর বাংল না কথা ঠিক না বন্ধু আজ কি প্রেম কি ভালোবাসা যুবক ভাইয়েরা শোনো টাইম পাস যুবক ভাইয়েরা অন্য মেয়ের সাথে তুমি চ্যাট করতেছো অন্য মেয়ের সাথে তুমি চ্যাটিং করতেছো কথা বলতেছো বন্ধুরে যুবক ভাইয়েরা খবর নিয়ে দেখো তোমার যেই বোন আছে তোমার বোন অন্যর সাথে কথা বলে যেইসা কারণা ওইসা ভারনা যুবক ভাই তুমি অন্য মেয়ের সাথে কথা বলতেছো অন্য মেয়ের সাথে তুমি মুখের জিনায় লিপ্ত হইতেছো জিনা করলে শুধু জিনা হয় না মুখের দ্বারাই জিনা হয় জিনা করলে শুধু জিনা হয় না চোখের দ্বারাই জিনা হয় হাতের দ্বারাই জিনা হয় পায়ের দ্বারাই জিনা হয় কানের দ্বারাই জিনা হয় ও যুবক ভাই রে তুমি কথা জিনা করতেছো অন্য মেয়ের সাথে এমন কি হয় কথা বলতে বলতে জিনাও হয়ে যায় ও যুবক তুমি মনে করিও না তুমি স্পেশাল বউ পাবা সতী সাবধী বউ পাবা না 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 তুমি যদি বিয়ার আগে পরকিয়া করো তোমার বউ বিয়ার পরে পরকিয়া করবে কথা ঠিক না কোরআনের কথা কোরআনে আল্লাহ বলছে দাঁত ভাঙ্গার জবাব দাঁত ভাঙ্গা যে যেরকম করবো ফল ওরকম পাবো তো তুমি অন্য মেয়ের সাথে চ্যাটিং করতেছো তোমার বোন খবরদার কোরআন হাদিস অনুযায়ী চলো কয়দিন দুনিয়াতে বাঁচবা এমন বাহাদুরিতে করো কয়দিন বাঁচবা 50 60 70 80 90 100 বছরের মানুষ এখন সারা গেলাম ঘুরি একজনও পাওয়া যায় না এই তো দুনিয়ার জিন্দেগি মরার পরে যেই জিন্দেগি শুরু হবে সেটা না মাহদুদ জিন্দেগি আবাদান আবাদা জিন্দেগি শুরু হবে কখনো শেষ হবে না সেই জিন্দেগির সামান তোমার তৈয়ার করা দরকার কবরে তুমি শুইবা কবরে তুমি যাইবা সেই জিন্দেগির সামান তোমার তৈয়ার করা লাগবে খারাপ পাইতেছে আলোচনা কিছু চালায়া যাবো না কালেকশনের দিকে আসবো কিছু চালায়া যাবো আল্লাহ গোলাম তবে ওঠাউঠি করা যাবে না ওঠাউঠি করলে বক্তার কথা একটা করে যায় কথা ভালো হয় না এমনি মানুষ কম আমার মনে হয় 2017 থেকে সভা করতেছি আজকে 2 নাম্বার সভা এটা দেখতেছি ছোট সভা যাই হোক আলহামদুলিল্লাহ গ্রামে মানুষ কম কম মানুষ হইছে আফসোস করার কিছু নাই 3 জন থাকলেও তো মাহফিল আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে যে এখানে হাদিস কোরআনে আলোচনা হয় সেই জায়গার চতুর্দিকে রহমতের ফেরেশতা একের পর এক করতে করতে আসমান পর্যন্ত উঠে যায় বলেন সুবহানাল্লাহ সেই জায়গার ভিতরে আমরা বসছি এমন জায়গার ভিতরে আসছি গেটের ভিতরে 2 জন ফেরেশতা দাঁড়াইয়া থাকে ব্যক্তি যখন মাহফিলের ভিতরে ঢোকে ফেরেশতা দুটো আল্লাহকে ডাক দেয় বলে মাওলা গো তোমার এই বান্দা জান্নাতের মাহফিলে ঢুকতেছে যেখানে হাদিস কোরআন আলোচনা হবে সেইখানে ঢুকতেছে কিন্তু জানো কি তোমার এই বান্দা শিরক করেছে তোমার এই বান্দা বিদআত করেছে তোমার এই বান্দা কুফরি করেছে আল্লাহ বলে ও ফেরেশতারে কুবুরা সগীরা সমস্ত গুনাহ 2 জন ফেরেশতাকে ডাক দিয়া তার কাঁধের থেকে গুনাহগুলো সব তুলে নিয়া 2 জন ফেরেশতার ঘাড়ে তুলে দে যদি শিরক মুক্ত যদি থাকে যদি শিরক গুনাহ না থাকে 2 জন ফেরেশতাকে ডাক দিয়া এই ব্যক্তির গুনাহ 2 জন ফেরেশতার ঘাড়ে তুলে দেওয়া হয় তাকে নিষ্পাপ বানায় মাহফিলে ঢুকায় দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ এই ব্যক্তি মাহফিল যখন শেষ করে যায় নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যায় আখিরি দোয়া যখন কইরা যায় আর আখিরি দোয়া যদি না করে একজন বক্তব্য করলো কয় হুনলাম তো জায়গা আর একজন বক্তব্য করলো হুনলাম জায়গা আর মানে মুখ্য বক্তা এসেই নেই এর আগে এই ব্যক্তি হওয়া শেষ তাহলে যে গুনাহ নিয়ে আসছিল গুনাহ নিয়েই যায় গুনাহ নিয়ে আসছিল গুনাহ নিয়েই যায় তো আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাওয়া চাই নাকি গো আমরা সবাই জান্নাত চাই নাকি গো কারা কারা জান্নাত চাই একটু হাত তুলি তো 2 হাত 2 হাত 2 হাত তুলেন 2 হাত 2 হাত 2 হাত একটু হাত নাড়া দেন নারায়ে তাকবীর আর একটু জোরে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আমরা সবাই জান্নাত চাই নাকি আল্লাহ কবুল করুক কোন আমিন ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতেরা বলতেছিলাম ও
অন্য মেয়েকে শেষ করা যাবে না, বিয়ার আগে পরকিয়া করা যাবে না, বিয়ার পরে বিবি পরকিয়া করবে, যেরকম করবে ওরকম ফল পাবেন। বন্ধুরা রে, কোরআন হাদিস অনুযায়ী আমাদের চলতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। বন্ধুরা রে, কোরআনের কথা কি কোনোদিন মিথ্যা হইতে পারে? পারে গো? মিথ্যা হইতে পারে না। বন্ধু, তুমি অন্য মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাইতেছো, তোমার বউকে দেখবা তিনজনে কুদৃষ্টিতে তাকায়া থাকে। বন্ধুরা রে, ওই জন্য নিজে ফ্রেশ হওয়া দরকার, নিজে ভালো হওয়া দরকার। তুমি যদি ভালো হও জগৎ হবে ভালো, তুমি যদি ভালো হও দুনিয়া হবে ভালো। তুমি নিজে মন্দ হইয়া পরকে কেন মন্দ বলো, জগৎ হবে ভালো। আমরা নিজের দোষ ধরি না, অন্যর দোষ ধরি। বন্ধুরে, নিজের দোষ ধরা দরকার, বড়কে দেখা মনে করা দরকার আমার থেকে একবার হইলেও সুবহানাল্লাহ বেশি পড়ছে। ছোটকে দেখা মনে করা দরকার আমার থেকে একটা গুনাহ হইলেও কম করছে। নিজেকে নিকৃষ্ট মনে করা, নিজেকে খারাপ মনে করা, অন্যকে ভালো মনে করা। যে নিজেকে খারাপ মনে করবে, নিকৃষ্ট মনে করবে, পাপী মনে করবে, এই ব্যক্তিকে আল্লাহ তার আউলিয়া বানায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিজেকে ছোট মনে করতে চাই না। আমি নিজেকে নিজেই বড় মনে করি। মানুষে বড় কোক চাহে না কোক, আমি নিজেকে বড় মনে করি। ওই জন্য হাদিসের ভিতরে বলা হয়েছে আখিরাতের দিন আল্লাহ আলিমকে ডাকবে, জাহান্নামে চলে যাও, কি করছো আমার জন্য? বলে ওয়াজ নসিহত করছি, মানুষকে বুঝাইছি, মানুষকে কোরআন শিক্ষা দিছি। বলে না না না, মানুষ তোমাকে সুরওয়ালা বলবে, মানুষ তোমাকে আল্লামা বলবে, মানুষ তোমাকে বিপ্লবী বলবে, মানুষ তোমাকে মাদানী বলবে, মানুষ তোমাকে আজহারি বলবে, মানুষ তোমাকে কারি সাহাব বলবে। বলা হয়েছে আমার কাছে কি চাও? জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ শহীদকে ডাক দিবে, যাও জাহান্নামে চলে যাও, আমার জন্য কি করেছো? আমার জান তোমার রাহে কুরবানি করে দিছি, কতল হয়ে গেছি, শহীদ হয়ে গেছি। বলে না না, তোমাকে মানুষ বীর বলবে, শক্তিশালী বলবে। বলা হয়েছে আমার কাছে কি চাও? জাহান্নামে চলে যাও। বন্ধুরে, এইভাবে তিন ব্যক্তিকে ডাকা হবে। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ওই জন্য রিয়া মুক্ত থাকতে হবে, রিয়া মুক্ত আমল করতে হবে, শিরক মুক্ত ঈমান থাকতে হবে। যদি শিরক মুক্ত ঈমান না থাকে, রিয়া মুক্ত আমল যদি না থাকে, খানায় কাবার ইমাম সিজদায় দেয় যদি কয় আমার কি সৌভাগ্য, আমার পিছে লাখো করোড়ো মানুষ সিজদা করতেছে, আমি লাখো করোড়ো মানুষের ইমাম। আল্লাহ না করুক ইমাম সাহেবের হায়াত যদি শেষ হয়ে যায়, ওই টাইমে যদি মালিকুল মউত আসে, খানায় কাবার ইমাম হওয়া সত্ত্বেও বিনি হিসাবে জাহান্নামে যাবে, কারণ আমলের ভিতরে রিয়া আছে। ওই জন্য রিয়া মুক্ত আমল করতে হবে, শিরক মুক্ত ঈমান থাকতে হবে, শিরক মুক্ত ঈমান নিয়ে থাকতে হবে, শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যাইতে হবে। তবে আল্লাহ মহান রব্বুল আলামিন আল কবর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে এবং বিনি হিসাবে জান্নাতে দাখিল করায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, খাস করে আমি আলোচনা করে গেছি, বেশি টাইম নাই কানেকশন বক্তা দেয়া, কানেকশন বক্তা হওয়ার জন্য কিছু আলোচনা করতেছি, ভালোভাবে করতে পারতেছি না। আমি নামাজের কথা আলোচনা করেছি। বন্ধুরে, খাস করে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, নাকি বল? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আমরা সুদ থেকে বিরত থাকবো, ব্যবসা করব। এবং খাস করে একটা কথা বলি, মা ও বাপের খিদমত আমরা কোনোদিন ছাড়ব না। মায়ের মুখের দিকে একবার তাকাইয়া যদি কেউ বলে এটা আমার আম্মা, আব্বার মুখের দিকে তাকাইয়া যদি বলে এটা আমার আব্বা, নবী হাদিসে বলে তার আমলনামায় মকবুল হজের সওয়াব লেখা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে তাকাইলেই যদি মকবুল হজের সওয়াব হয়, বাবার দিকে তাকাইলেই যদি মকবুল হজের সওয়াব হয়, সেই মা বাবাকে তুমি দুঃখ দিতেছো। ও বন্ধুরা রে, সেই মা বাবাকে কোনোদিন দুঃখ দেওয়া যাবে না। মা এমন জিনিস যার চলে যায় সে বুঝে,
রাগে যাব নিয়াত করে, রাত থাকি যাব এখানে নিয়াত করে আসছি। মন্ডল বাজারের ভিতরে গেছিলাম কাল। ও বন্ধুরা রে, রাত্রের ভিতরে বাইক নিয়ে যাওয়া হয়, বাইক নিয়ে রাত্রের ভিতরে বাড়িতে ফিরি, কারণ সকাল বেলা আছে মক্তব। ও বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বাড়িতে যাওয়ার পরে আস্তে করে আমার ঘরের ভিতরে আমি ঢুকি। আস্তে করে আমার ঘরের ভিতরে যখন আমি ঢুকি, মা জননী কেমনে বানি জানে, কেমনে বানি বোঝে, বড় ঘরের থেকে দরজা খুলে এসে আমার গলে আমি শুয়ে পড়ছি, খিল আটকাইয়া দিছি। খিল বোঝেন, দরজার খিল আটকাইয়া দিছি। টকটকায় বাবা রে, খাইছো? বলে সবার ভিতরে খাই আসছি, আগে খাইছি পরে খাইছি খিচুড়ি, তারপরে আসছি আম্মা। কই খাইবানি? থালির ভিতরে বাইরা রাখছি। ও বন্ধুরা রে, মায়ামণি হয় পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর হইল মা। ছেলের যদি বেমার হয়, ছেলে যদি বিদেশে থাকে, ফোন করার পরে বলে কি হয়েছে, তোমার কি জ্বর এসেছে, কথা ঠিক না? যারা বিদেশ গেছেন, যাদের মা বেঁচে আছে, তারা কইতে পারবেন। আমি যখন রাজস্থান আনোয়ার উলুম মাদ্রাসার ভিতরে ছিলাম, একবার আমার খুব বেমার, ম্যালেরিয়া টাইফয়েড হয়েছিল ওই রাজস্থান মাদ্রাসার ভিতরে। আমি ফোন করছি বাড়ির ভিতরে, কথা ফটফটাই, ভালো কথা। মা যেন কেমনে দিশা পাইল, বাবা কি হয়েছে তোর? বললাম কই কি হয়েছে? কয় কথা যেন কেমন কেমন লাগে। তারপরে আর কি করবো, মায়ের কাছে তো মিথ্যা বলা যায় না। তাও প্রথমে বলছি কই কি হয়েছে, কারণ বললে মায়ে চিন্তা করবে। তারপরে বললাম মা গো, আমার ম্যালেরিয়া টাইফয়েড হয়ে আছে। বন্ধু, আপনি কোন জায়গার থেকে যদি বাড়িতে আসেন, আপনি সকালবেলা খান নাই, আপনার আম্মা আপনার মুখের দিকে তাকাইয়া বলবে বাবা সকালে খাস নাই, খা খা খা, খানা বেড়ে দিবে। সকালবেলা খাস নাই বাবা। মা এমন ডক্টর, ছেলের মুখের দিকে তাকাইয়াই সব বলে দিতে পারে। এইখানে অনেক বাবা আছেন, মা নাই, মায়ের কাছে অনেক ভুল করেছেন, কঠোর কথা বলেছেন, মায়ের কাছে অনেক ভুল করেছেন। এইখানে অনেক মানুষ আছে যাদের বাবা নাই, বাবা শুধু বাবা নয়, এক সৈনিক খেটে যায় জীবন, সে তো দৈনিক, কথা ঠিক না? বাবা বাবা এমন খাটতে থাকে, ছেলের জন্য মেয়ের জন্য খাটতে থাকে, মেয়ের চাহিদা পুরা করে, ছেলের চাহিদা পুরা করে, বিবির চাহিদা পুরা করে, মায়ের চাহিদা, বাবার চাহিদা পুরা করে। খাটতেই থাকে, মাজা ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ভালোভাবে চলতে পারে না, তবু বাবা খাটা ছেড়ে দেয় না। আমার বাবার কথা আমি বলি, খাটতে আমরা 6 ভাই 1 বোন, সবার থেকে বড় আমি, আর ভাইগুলা সব ছোট ছোট। বাবা একলাই কামাইছে, আমাকে মাদ্রাসাতে পড়াইছে, মাওলানা হয়েছি। 2012-তে হাফিজ হয়েছি, 2 বছরের ভিতরে হাফিজি ক্লিয়ার করেছিলাম। আল্লাহর রহমত, প্রথমে আমি মাদ্রাসার ভিতরে ভর্তি হইলাম। মাদ্রাসার ভিতরে ভর্তি হওয়ার পরে আমি একলাই মাদ্রাসাতে আসছি। আব্বা বলল স্কুলটা পড়, 5 পর্যন্ত